ওকে, শুরু হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম উইথ নিমোনিক্স প্লাস প্র্যাকটিস ইউ থেকে জেড গ্রুপের ক্লাস। আজকের আলোচনা আমরা শুরু করে দিচ্ছি। প্রথমেই যাব আমরা 1 নম্বর প্রশ্নে। সো মনে রাখবো আমরা হচ্ছে প্রথম দিকে চেষ্টা করব শব্দগুলো আপনাদেরকে শেখানোর এবং লাস্টে 15টা এমসিকিউ প্র্যাকটিস করব। এই কারণে প্রথম শব্দগুলো আপনারা একটু আমার সাথে শুনবেন এবং একই সাথে কমেন্টে লিখে যাবেন। আমি পরে যখন 15টা প্র্যাকটিস দিব তখন প্র্যাকটিসের সময় আপনারা প্র্যাকটিস করবেন। সো 1 নম্বরটা বলা আছে হচ্ছে আনরুলি। আনরুলি শব্দটার অর্থ কি? আনরুলি, আনরুলি শব্দটা অ্যাডজেটিভ ওয়ার্ড, কখনো কখনো পার্টস অফ স্পিচ আসতে পারে। এই যে এই শব্দটাকে আপনি মনে রাখতে পারেন কিভাবে? মনে রাখার জন্য দেখেন এইটাকে চাঙ্কিং মেথডে ভাঙা হয়েছে। চাঙ্কিং মেথড কি? শব্দটাকে ভাঙা বা ডিভাইড করা। আন আর হচ্ছে রুললি, এই রুললি কথাটাকে আমরা ভেঙে যদি রুল বলি, সো আনরুল কথাটাকে উল্টে দিলে বোঝানো যাচ্ছে আনরুল সমান নো রুল, নো রুল সমান সমান অবাধ্য। তার মানে যেখানে কোনো রুলসের তোয়াক্কা করা হয় না সেটার নামই হচ্ছে অবাধ্য বোঝাতে ব্যবহার করা যাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি আনরুলি কথাটার মানে হচ্ছে অবাধ্য। আর অবাধ্য কথাটাকে আরেকটা সিনোনিম হচ্ছে ডিসঅর্ডারলি। অর্ডারলি এটাকে আমরা যদি ভাঙি, অর্ডারলির বিপরীত হচ্ছে ডিসঅর্ডারলি, ঠিক আছে? সো এই দুটো সিনোনিম। আর এই দাগের নিচে যেটা আছে সেটা হলো অ্যান্টোনিম অবিডিয়েন্ট। অবিডিয়েন্ট মানে হলো বাধ্য, অবিডিয়েন্ট মানে বাধ্য। আপনারা এই শব্দগুলো আমি যতক্ষণে ভাঙবো ততক্ষণে কমেন্টে কয়েকবার লিখবেন সিনোনিমাস এবং অর্থ সহ, দেখবেন। অথবা তারা যারা খাতায় লিখে নিচ্ছেন তারা তো লিখছেনই, খুবই ভালো। নেক্সট, আচ্ছা, এরপর 1 নম্বর ওয়ার্ডটা দেখালাম। এরপর আসেন পরের শব্দে, আসেন পরের শব্দে আসি আমরা। পরের শব্দে 2 নম্বর শব্দটা হচ্ছে আনস্টেবল। আনস্টেবল এখানেও বেশিরভাগ এই যে ইউ এর ক্ষেত্রে যদি ইউএন দ্বারা কোনো শব্দ শুরু হয়, নর্মালি দেখা যায় যে ওই ইউএন দ্বারা বিপরীত প্রিফিক্স হিসাবে কাজ করে, মূল শব্দের বিপরীত শব্দ হিসাবে প্রিফিক্স হিসাবে কাজ করে। সো এখানে মূল শব্দের বিপরীত প্রিফিক্স হিসাবে কাজ করছে কিনা দেখি। স্ট্যাবল, STABL। স্ট্যাবল মানে হচ্ছে কোনো কিছুতে স্থির বা নির্দিষ্ট বা ফিক্সড করা অর্থে ব্যবহার করা হয় স্ট্যাবল। আর এইটাকে যখন আমরা বিপরীত করে দিচ্ছি আনস্টেবল। আনস্টেবল মানে পরিবর্তনশীল, যেটা পরিবর্তন হবে, ফিক্স থাকবে না, সেটাকে বলা হচ্ছে আনস্টেবল। সো এই আনস্টেবলের সিনোনিম হচ্ছে চেঞ্জেবল। এটা খুবই সহজ একটা শব্দ, চেঞ্জেবল, চেঞ্জেবল। তাহলে মনে থাকবে আনস্টেবলের সিনোনিম হচ্ছে চেঞ্জেবল আর অ্যান্টোনিম হচ্ছে স্টেবল। এটা মনে রাখার জন্য আমরা এই শব্দটাকেও চাঙ্কিং মেথডে বিভক্ত করেছি। আনযোগ স্টেবল, স্টেবল মানে স্থির, আনস্টেবল মানে স্থির নয় বা অস্থির অর্থে ব্যবহার করা হচ্ছে। লিখছেন সবাই? 2 নম্বরটা লিখে নেবেন। আমি কিন্তু এখানে হাজার হাজার শব্দ থাকা সত্ত্বেও গুটি কয়েক শব্দ নিয়ে আসি। সো এই শব্দগুলো বেশ গুরুত্বপূর্ণ, এই কারণে নিয়ে আসি, এই বিষয়টা মাথায় রেখেন। 3 নম্বর আরবান। আরবাইন, আরবেইন, আরবেইন। এই যে আরবেইন, আরবেইন শব্দটা এখানে বানানে একটু খেয়াল রাখতে হবে। BANE, আরবেইন, UR আর আরেকটা হচ্ছে BANE, আরবেইন। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আরবেইন মানে হচ্ছে মার্জিত, রিফাইন্ড মানে পরিশুদ্ধ বা মার্জিত। আর আনকাউথ কথাটার মানে হলো অমার্জিত। আনকাউথ মানে হলো অমার্জিত, আনকাউথ মানে অমার্জিত। তাহলে আরবেইন মানে হচ্ছে মার্জিত, যেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আরবেইন মার্জিত, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এটার বিপরীত হচ্ছে রিফাইন মানেও মার্জিত বা পরিশুদ্ধ, আর আনকাউথ মানে হচ্ছে অমার্জিত। সো এই শব্দটা মনে রাখার নিমোনিক কি? নিমোনিক হচ্ছে দেখেন আরবান। এই আরবান শব্দটা আমরা নর্মালি অনেকে জানি, আরবান মানে শহরে বা নাগরিক সম্পর্কিত। তো শহরের মানুষজনকে স্বাভাবিকভাবে বলা হয় মার্জিত বা সুশীল। কারণ কি? কারণ শহরের মানুষজন সাধারণত ভদ্রতা একটু আগে শিখে বা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মধ্যে কালচারের সমন্বয়টা আগে থেকে ঘটে থাকে। এই জন্য শহরের মানুষকে বলা হচ্ছে কি আরবেইন বা সুশীল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 3 নম্বর প্রশ্নটা শেষ, আমরা যাচ্ছি পরের প্রশ্নটায়। 3 নম্বর। 4 নম্বর দেখেন আনঅর্গানাইজড। আনঅর্গানাইজড মানে কি? আনঅর্গানাইজড, আনঅর্গানাইজড 4 নম্বরটা। আনঅর্গানাইজড, অর্গানাইজড মানে হচ্ছে সুসংগঠিত। তো সেটাকে বিপরীত করা হচ্ছে কি দিয়ে? আন দিয়ে, মানে আনঅর্গানাইজড। সেটা বাংলা হচ্ছে বিশৃঙ্খল বা এলোমেলো, বিশৃঙ্খল বা এলোমেলো। সো এটা সহজ আছে, এটা পারবেন। অর্গানাইজড মানে হচ্ছে সুশৃঙ্খল বা গঠিত, সুগঠিত। আর আনঅর্গানাইজড মানে হচ্ছে বিশৃঙ্খল বা এলোমেলো, বিশৃঙ্খল বা এলোমেলো। 5 নাম্বার আনরিডেবল। আনরিডেবল এটাও সহজ শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ।
রিড মানে যেটাকে পাঠ করা যায় বা বোঝা যায়, সেখান থেকে রিডেবল মানে পাঠযোগ্য বা বোধগম্য যোগ্য যেটা, ঠিক আছে। আর এটার বিপরীত হচ্ছে আন, তার মানে আনরিডেবল মানে অস্পষ্ট। ইললিগাল ইলিজিবল, লিজিবল মানে হচ্ছে স্পষ্ট, আর এইটাকে বিপরীত করা হচ্ছে এখানে ইল প্রিফিক্স দ্বারা, তার মানে ইললিজিবল। ইললিজিবল মানে হচ্ছে কি অস্পষ্ট বা বোঝা যায় না এমন, ইললিজিবল অস্পষ্ট বা বোঝা যায় না এমন, সেটা হচ্ছে ইলিজিবল। সো আনরিডেবল আর একটা হচ্ছে ইললিজিবল, ইললিজিবল একই কথা। আর বিপরীত হচ্ছে রিডেবল মানে বোঝা যায় এরকম কিছু অর্থে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে 5 নম্বরটা। আসেন এরপর আসেন 6 নাম্বার ইউটোপিয়া। ইউটোপিয়া মানে কি দেখেন, ইউটোপিয়া ইউটোপিয়া মানে হচ্ছে স্বর্গরাজ্য, এটা একটা সিনোনিম হচ্ছে ইউটোপিয়া মানে স্বর্গরাজ্য। ইউটোপিয়া মানে স্বর্গরাজ্য, ইউটোপিয়া মানে স্বর্গরাজ্য। ইউটোপিয়া, ইউটোপিয়া মানে হলো স্বর্গ রাজ্য, প্যারাডাইস, প্যারাডাইস স্বর্গ অর্থে ইউটোপিয়া। সো এটা নিমোনিক হচ্ছে ইউটোপিয়া একটি সুন্দর শান্তিপূর্ণ শহর যেখানে সবাই সুখী এবং কোনো সমস্যা নেই। তার মানে আপনি এই শব্দটাকে একটা সুন্দর শহর হিসাবে নিতে পারেন, তো যেটার অর্থটাকে এর সাথে আমরা মিলিয়ে মনে রাখতে পারি। ইউটোপিয়া মানে হচ্ছে স্বর্গরাজ্য, যেটা আসলে সুন্দর এবং শান্তিপূর্ণ শহর যেখানে সবাই সুখী এবং যাদের কোনো সমস্যা নাই। ইউটোপিয়া স্বর্গরাজ্য, এটা একটা নাউন শব্দ। ভবিষ্যতে এটা কোন পার্টস অফ স্পিচ সেটা জিজ্ঞেস করতে পারে, খেয়াল রাখতে হবে। এটা একটা কোন শব্দ, পার্টস অফ স্পিচ হিসাবে এটা একটা নাউন শব্দ। 6 নাম্বারটা। ওকে নেক্সট 7 ভিনারেট। ভিনারেট কথাটা মানে কি? ভিনারেট কথাটার মানে হচ্ছে শ্রদ্ধা। ভিনারেট মানে শ্রদ্ধা। ভিনারেট, ভেনারেট, 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 ভেনারেট মানে কি শ্রদ্ধা করা, এটা একটা ভার্ব ওয়ার্ড। ভেনারেট শ্রদ্ধা করা, এটা একটা ভার্ব ওয়ার্ড। ভেনারেট শ্রদ্ধা করা। রেসপেক্ট আর ডিসরেসপেক্ট মানে কি বিপরীত শব্দ, এটা সহজ আছে। তো ভেনারেট কথাটা মনে রাখলে হবে, এবং এটাকে দিয়ে একটা সেন্টেন্স স্ট্রাকচার করা আছে যে ভেনারেট ব্যক্তিকে আমরা শ্রদ্ধা করি বা সম্মান করি। ভেনারেট ব্যক্তিকে আমরা কি করি? শ্রদ্ধা করি বা সম্মান করি। ভেনারেট ব্যক্তিকে আমরা শ্রদ্ধা করি বা সম্মান করি। ওকে আচ্ছা 7 নম্বর কমপ্লিট। আমরা মোট 10টা শব্দ এখান থেকে দেখব। 8 নম্বর ভেনজেন্স। ভেনজেন্স, ভেনজেন্স কথাটা মানে কি? প্রতিশোধ নেওয়া। এটাও একটা নাউন, পার্টস অফ স্পিচ হিসাবে এটা একটা নাউন ওয়ার্ড। তো ভেনজেন্স, ভেনজেন্স মানে কি? প্রতিশোধ নেওয়া। ভেনজেন্স মানে কি? প্রতিশোধ নেওয়া। তো ভেঙ্গে, এই ভেনজেন্সের এই শব্দটাকে যদি আমরা একটু কষ্ট করে জাস্ট একটু কনভার্ট করে নিই, মানে ভেঙ্গে, ভেঙ্গে, ভেঙ্গে যোগ অ্যান্স, হ্যাঁ মানে ভেঙে প্রতিশোধ নেওয়া বা বদলা নেওয়া অবস্থা, এটাকে বলা হচ্ছে ভেনজেন্স। তার মানে হচ্ছে আমরা এই ভেঙে কথাটা কখন আসবে? যখন আপনি অন্য কারো সম্পর্কে প্রতিশোধ নেবেন বা ভেঙে চুরে প্রতিশোধ নেবেন, এই দিক থেকে আপনি সেন্সটাকে মিলাতে পারেন ভেঙ্গে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা কোন শব্দ? নাউন শব্দ, যেটা বাংলা প্রতিশোধ বা রিভেন্স। প্রতিশোধ বা রিভেন্স, প্রতিশোধ বা রিভেন্স। ওকে 9 নাম্বার ভেইগ। ভেইগ কথাটার মানে কি? ভেইগ, VAGUE, ভেগ। ভেগ, এই ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, যেটাকে আনক্লিয়ার বলতে পারি। অস্পষ্ট অ্যাডজেক্টিভ ওয়ার্ড ভেগ। অস্পষ্ট যেটাকে আমরা কি বলতে পারি? ভেগ, অস্পষ্ট বা আনক্লিয়ার। আচ্ছা ভেগ শব্দটা এটা দরকার নাই, আমরা শুধু এইটুকু মনে রাখলে হবে। ভেগ মানে অস্পষ্ট বা যেটা অ্যাডজেক্টিভ বা যেটাকে আমরা বলি হচ্ছে আনক্লিয়ার। নেক্সট 10 ভার্চুয়াস। ভার্চুয়াস মানে কি? ভার্চুয়াস, ভার্চুয়াস হলো অ্যাডজেক্টিভ যেটা বাংলা হচ্ছে পূর্ণ। ভার্চুয়াস হলো অ্যাডজেক্টিভ যেটা বাংলা পূর্ণ। ভার্চুয়াস, ভার্চুয়াস অ্যাডজেক্টিভ যেটা বাংলা হচ্ছে পূর্ণ। আর অনেস্ট মানে হলো সৎ। ভার্চুয়াস, ভার্চুয়াস মানে পূর্ণ, আর অনেস্ট মানে হলো সৎ। ডিসঅনেস্ট অসৎ। ওকে ভার্চুয়াস, ভার্চু যোগ OUS, ভার্চুয়াস। আর এই ভার্চু মানে হচ্ছে সদ্গুণ। একইভাবে OUS মানে হচ্ছে আমরা OUSকে আলাদা করে নিলাম না, শুধু এইটুকু নিলে হবে ভার্চু। ভার্চু শব্দটাকে আমরা জানি, তো ভার্চু মানে হচ্ছে সদ্গুণ। সেখান থেকে আমরা বলতে পারি ভার্চুয়াস, যেটা আসলে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সদ্গুণ থেকে এই শব্দটা আসছে। ভার্চুয়াস মানে হলো সদ্গুণ বা পূর্ণ বা পবিত্র, এই অর্থে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে তাহলে আমরা এই 10টা শব্দকে একটু এক নজরে দেখে নেই। আরেকটা শব্দ আছে 11 নম্বর উইঙ্ক।
ও দুইটা, আরো দুইটা আছে। উইঙ্ক 12 নম্বর, 11 নম্বর হচ্ছে উইঙ্ক। উইঙ্ককে মনে রাখতে পারেন কিভাবে? WINK, উইঙ্ক মানে হচ্ছে চোখ টেপা, এর মানে হচ্ছে ব্লিঙ্ক। ব্লিঙ্ক BLINK, লিঙ্ক। চোখের ডানা বা উইং নাড়ানো। দেখেন এই উইঙ্ক বলতে আমরা চোখের যে পর্দা আছে এটাকে আমরা ধরে নিলাম চোখের এটা একটা ডানা। তো এই ডানাকে যখন আমরা নড়াচড়া করব, উঠানামা করব, এটার নামই হচ্ছে ব্লিঙ্ক। ব্লিঙ্ক বা চোখ টেপা, বা এটার নামই হচ্ছে উইঙ্ক। তো উইঙ্ক কথাটাকে জাস্ট একটু বানানটা চেঞ্জ করে উইং ব্যবহার করে নিয়ে আমরা শব্দটাকে মনে রাখতে পারি যে উইং মানে নর্মালি যে পাখা, সেই দিক থেকে আমরা মনে করতে পারি চোখে পাখা নড়ানো, এটাকেই বলা হচ্ছে উইঙ্ক। মানে হলো চোখ টেপা বা ব্লিঙ্ক, চোখ পিটপিট করা, এটাকে বলা হচ্ছে। আর স্টেয়ার কথাটা হচ্ছে বিপরীত শব্দ, এটার মানে হচ্ছে এক নজরে তাকিয়ে থাকা। এক নজরে তাকিয়ে থাকা, এক নজরে তাকিয়ে থাকা, ঠিক আছে। 11 নম্বর, এক নজরে তাকিয়ে থাকা। নেক্সট 12 জেনিথ। জেনিথ কথাটার মানে কি? 12 জেনিথ, ZENITH, জেনিথ। জেনিথ কথাটার মানে হচ্ছে শীর্ষ। জেনিথ মানে হলো শীর্ষ। জেনিথ কথাটার মানে কি? জেনিথ কথাটা মানে হলো শীর্ষ, যেটাকে আমরা বলতে পারি টপ। টপ, জেনিথ কথার মানে হচ্ছে শীর্ষ বা টপ। তো জেড হচ্ছে আমাদের লেটারের লাস্ট লেটার। সো এই জন্য আমরা বলতে পারি যে ABCDকে যদি আমরা উপরে লিখে সাজাই, তাহলে সবার উপরে কে যাবে? জেড। সবার উপরে জেড। সেইখান থেকে আমরা বলতে পারি জেড সমান জেনিথ। আর জেনিথ মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া বা শেখর। সর্বোচ্চ চূড়া বা শেখর। জেনিথ মানে সর্বোচ্চ চূড়া বা শেখর, সর্বোচ্চ চূড়া বা শেখর। ওকে, এই ছিল মোটামুটি 12টা শব্দ আপনাদের জন্য একেবারে সংক্ষেপে দেওয়া। এই 12টা শব্দ মনে রাখতে পারলে এখান থেকে যদি কোনো কোশ্চেন হয় এগুলো থেকে পাবেন। তো আমরা এখন একটু এক নজরে আরেকবার একটু দেখে নিই 12টা শব্দ, তারপরে প্র্যাকটিসে যাব। তো জেনিথ হচ্ছে জেড, যেহেতু লাস্টে ওয়ার্ড এই জন্য আমরা মনে রাখবো ABCD শেষ ওয়ার্ড, সর্বোচ্চ চূড়ার ওয়ার্ড, এই জন্য জেনিথ মানে চূড়া। উইঙ্ক, উইং শব্দটাকে মিলাবো হচ্ছে আমাদের চোখের উইং আছে, এই উইং বা পাতাগুলো যদি নড়চড়া করি এটাকে বলা হচ্ছে ব্লিঙ্ক বা উইঙ্ক। ভার্চুয়াস, ভার্চু নৈতিক গুণ থেকে এটা আসছে, ভার্চুয়াস অ্যাডজেক্টিভ গুণ সম্পন্ন। ভেগ, ভেগ মানে অস্পষ্ট বা যেটাকে আনক্লিয়ার বলতে পারি। এরপর গেছে ভেনজেন্স। ভেনজেন্স ভেঙে চুরে প্রতিশোধ নেওয়া, সেখান থেকে আসবে ভেনজেন্স মানে প্রতিশোধ নেওয়া। ভিনেরেট, ভিনেরেট মানে শ্রদ্ধা করা বা রেসপেক্ট করা। ইউটোপিয়া একটা স্বর্গরাজ্যের নাম, যেখান থেকে মানুষ কি করতে পারে? সব কিছুকে শান্তিপূর্ণভাবে থাকতে পারে, সেই জায়গাটার নাম ইউটোপিয়া। আনরিডেবল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অস্পষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে আনরিডেবল। আনঅর্গানাইজড মানে যেটা শৃঙ্খলিত নয়, বিশৃঙ্খলা, অর্গানাইজ না। আরবেইন, এই যে এন শব্দটা আছে এখানে এইটুকু ই মনে আছে, ই মনে রাখতে হবে। আরবেইন নাগরিক বা সভ্য। আনস্টেবল, এটা তো বুঝবেন, স্টেবলের বিপরীত। আনরুললি, রুলের বিপরীত আনরুল, মানে যেখানে কোনো নিয়মকানুন নাই, এটার নামই হচ্ছে আনরুললি বা অদম্য, বা যেখানে নিয়মকানুন নেই। এই ছিল হচ্ছে 12টা ওয়ার্ড। এখন আমরা চলে যাব প্র্যাকটিসে। প্র্যাকটিস 1 নম্বর প্রশ্ন। এবার আপনারা একটু উত্তর করার চেষ্টা করেন প্র্যাকটিস ওয়ার্ড। প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হবে? প্র্যাকটিস, প্রথম প্রশ্নের অ্যান্সারটা কি হবে? অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইউনিক। ইউনিক, ইউনিক কথাটার মানে হলো একক। ইউনিক মানে হলো একক। ইউনিক মানে একক। সো একক বলতে কি বোঝায়? ইউনিক মানে একক। একক বলতে আসলে কি বুঝি আমরা? ইউনিক মানে একক, আর একক বলতে কি বুঝি? একক মানে হচ্ছে যেটা অন্য কারোর সাথে মিল নাই, মানে হচ্ছে এটা ইউনিক মানে ইউনিকই, মানে এটার সাথে অন্য কোনো কিছুর মিল নাই, অমিল, তার মানে সেটা হলো ফিক্সড, আলাদা একটা পজিশন। তো এটার বিপরীত কি? বিপরীত হচ্ছে কমন। কমন মানে হলো সাধারণ। এককের বিপরীত হলো সাধারণ। সাধারণ মানে যেটা অনেক কিছুর সাথে মিলে যায় বা আলাদা অর্থে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সাধারণ, কমন। সো একের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, একের অ্যান্সার বি। ওকে, 2 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে হলো
সার্বজনীন। ইউনিভার্সাল মানে কি? ইউনিভার্সাল মানে হলো সার্বজনীন। ইউনিভার্সাল মানে সার্বজনীন। ইউনিভার্সাল মানে সার্বজনীন। ইউনিভার্সাল, ইউনিভার্সাল কথার মানে কি? সার্বজনীন। তো সার্বজনীন কোনগুলো? সার্বজনীন মানে যেটা একেবারে গোটা বিশ্বব্যাপী চলে, তার মানে কোনো একটা অঞ্চল বা কোনো একটা পৃথিবীর সকল স্থানে যেটা চলে সেটার নামই হলো সার্বজনীন। আর এটার বিপরীত হচ্ছে সংকীর্ণ বা আঞ্চলিক, সেটা হলো রিজিওনাল। রিজিওনাল মানে হলো আঞ্চলিক, রিজিওনাল। তাহলে ইউনিভার্সালের অ্যান্টোনিম হচ্ছে রিজিওনাল। ইউনিভার্সাল সার্বজনীন, রিজিওনাল মানে হলো আঞ্চলিক। রিজিওনাল মানে আঞ্চলিক, আঞ্চলিক। ওকে, এরপর 3 নাম্বারটা বলি, দ্য অ্যান্টোনিম অফ ইউনিভার্সাল। এটা তো বললামই, সরি 2 নাম্বার। 3 নাম্বার, ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ আনকেপ্ট। আনকেম্পড। আচ্ছা, অ্যান্টোনিম চেয়েছে, এটা অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম আনকেম্পড মানে অপরিচ্ছন্ন বা অমসৃণ, বা যেটা হচ্ছে এলোমেলো অর্থে ব্যবহার করা হয়। এলোমেলো অর্থে ব্যবহার করা হয়। পরিচ্ছন্ন, বিশুদ্ধ, প্রশংসা, পরিচ্ছন্ন। আচ্ছা, আর টাইডি, এই টাইডি মানে হচ্ছে পরিশূন্য বা বিশুদ্ধ, মানে এটা হলো বিপরীত শব্দ। এটা একটা বিপরীত শব্দ চেয়েছে 3 নাম্বার। ওকে, এরপর আসেন 4, অ্যান্টোনিম অফ আনটেনেবল। আনটেনেবল মানে কি? আনটেনেবল মানে যেটা সাহায্য করা যায় না বা যেটা সাপোর্টেবল নয়, সেটাকে বলা হচ্ছে আনটেনেবল। আনটেনেবল। এটার বিপরীত হচ্ছে সাপোর্টেবল। আনটেনেবলের বিপরীত হচ্ছে সাপোর্টেবল। আনটেনেবলের বিপরীত কি? সাপোর্টেবল। সাপোর্টেবল। 5, অ্যান্টোনিম অফ ভায়োলেন্ট। ভায়োলেন্ট কথাটার মানে কি? ভায়োলেন্ট, দেখেন, এই ভায়োলেন্ট মানে হলো ক্রুদ্ধ। ক্রুদ্ধ, ক্রুদ্ধ মানে রাগান্বিত অর্থে বলতে পারেন ভায়োলেন্ট। ক্রুদ্ধ বা রাগান্বিত, ভায়োলেন্ট, ক্রুদ্ধ বা রাগান্বিত। এটা লাগবে কি? অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে টেম। এই টেম কথাটার মানে হলো অনুগত। লিখে নেবেন, গুরুত্বপূর্ণ। টেম মানে অনুগত। হাম্বেল মানে নতি স্বীকার করা, জেন্টেল মানে ভদ্র, আর হামলেস মানে হচ্ছে ক্ষতিহীন। তো এখানে অন্যগুলো মিলছে না। ভায়োলেন্ট, ক্রুদ্ধের বিপরীত হচ্ছে, ক্রুদ্ধ বা রাগান্বিতের বিপরীত হচ্ছে অনুগত বা বাধ্য। অনুগত বা বাধ্য। এরপর আসি 6 নম্বর প্রশ্ন। 6 বলেন, 6 কি হবে? 6 6 নম্বর বলছে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিনডিকটিভ। ভিনডিকটিভ মানে কি? ভিনডিকটিভ। ভিনডিকটিভ মানে হলো, ভিনডিকটিভের সিনোনিম কি? ভিনডিকটিভ। ভিনডিকটিভের মানে কি? শুভ্র শেফা হাম্বেল বলছিলেন, হাম্বেল না। ভিনডিকটিভ মানে কি? ভিনডিকটিভ মানে হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ। ভিনডিকটিভ প্রতিরোধ বা প্রতিহিংসা পরায়ণ। প্রতিহিংসা পরায়ণ, এটাকে বলা হচ্ছে ভিনডিকটিভ, প্রতিহিংসা পরায়ণ। সো এটার সিনোনিম হচ্ছে রিভেঞ্জফুল। রিভেঞ্জফুল, প্রতিশোধ পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ, সেটা হচ্ছে রিভেঞ্জফুল, যেটাকে বলছি আমরা ভিনডিকটিভ। ভিনডিকটিভ। 7, ভার্ডিক্ট মানে কি? ভার্ডিক্ট। ভার্ডিক্ট কথাটার মানে হলো বিচার। ভার্ডিক্ট মানে হলো বিচার। ভার্ডিক্ট, ভার্ডিক্ট মানে বিচার। সো জাজমেন্ট, বিচার বা জাজমেন্ট। ভার্ডিক্ট, ভার্ডিক্ট হচ্ছে বিচার বা জাজমেন্ট। বিচার বা জাজমেন্ট, ভার্ডিক্ট। এটা আরেকটা বাংলা হচ্ছে রায়। বিচার বা রায়, এটাকে বলা হচ্ছে
ভার্ডিক্ট, বিচার বা রায় বা জাজমেন্ট, বিচার বা রায় বা জাজমেন্ট, ভার্ডিক্ট। ওকে, 7 পরে আসেন 8, এই যে ভেনজেন্স, ভেনজেন্স মনে আছে কিনা এটা বাংলা? ভেনজেন্স, ভেনজেন্স, ভেনজেন্স কথাটার মানে কি? VENGEANC, ভেনজেন্স। ভেনজেন্স মানে হলো রিভেন্স, প্রতিশোধ। এটা মনে রাখার ক্লু দিয়েছিলাম যে ভেঙে চুড়ে প্রতিশোধ নেওয়া, ভেঙে চুড়ে কারো প্রতিশোধ নেওয়া। এই ভেঙে কথাটা এখান থেকে বের করে নিয়েছিলাম, তার মানে ভেঙে চুড়ে মানুষ কি করে? প্রতিশোধ নেয়। অ্যান্সার হচ্ছে রিভেন্স, রিভেন্স, অ্যান্সার রিভেন্স। ওকে, নেক্সটে যাচ্ছি 9 নম্বর প্রশ্ন। 9, অ্যান্টোনিম অফ, অ্যান্টোনিম অফ ভাইয়েবল, ভাইয়েবল, অ্যান্টোনিম অফ ভাইয়েবল, ভাইয়েবল শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম অফ ভাইয়েবল, ভাইয়েবল কথাটার মানে কি? এটার অ্যান্টোনিম চেয়েছে। ভাইয়েবল কথাটার মানে হলো স্থায়ী, ভাইয়েবল কথাটার মানে হলো স্থায়ী, ভাইয়েবল মানে স্থায়ী বা রক্ষণ করা যায় এমন। আর ভালনারেবল মানে হচ্ছে অরক্ষিত, ভালনারেবল মানে হচ্ছে অরক্ষিত, মানে যেটাকে রক্ষা করা যায় না এই টাইপের, সেটা হচ্ছে অরক্ষিত বা ভালনারেবল, ভালনারেবল অরক্ষিত। আর ভাইয়েবল মানে হচ্ছে রক্ষা করা যায় এই টাইপের কোনো কিছুকে বলা হচ্ছে ভাইয়েবল। ভাইয়েবল বিপরীত হচ্ছে ভালনারেবল। 9 অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, 9 অ্যান্সার সি। ওকে, এবং লাস্ট কোশ্চেন আজকের জন্য 10 নম্বরটা, ভেনারেশন। ভেনারেশন মানে কি? ভেনারেশন মানে শ্রদ্ধা। এটার চেয়েছে কি? অপোজিট, মানে অ্যান্টোনিম চেয়েছে 10 নম্বরের। অপোজিট অফ দ্য মিনিং অফ ভেনারেশন, ভেনারেশন মানে হলো শ্রদ্ধা। তো শ্রদ্ধার বিপরীত হচ্ছে ডেরিশন। ডেরিশন মানে হলো অসম্মানজনক আচরণ করা, এই যে উপহাস। ডেরিশন মানে হলো উপহাস করা, উপহাস করা, উপহাস। শ্রদ্ধা না করে কাউকে উপহাস করা বা নিন্দা করা, উপহাস করা বা নিন্দা করা, এটাই হচ্ছে ডেরিশন। উপহাস বা নিন্দা, নাউন অর্থে ডেরিশন, উপহাস বা নিন্দা। ঠিক আছে? আচ্ছা, এই আরেকটা হচ্ছে অস্ট্রেসিজম। অস্ট্রেসিজম মানে নির্বাসন বা বহিষ্কার। অস্ট্রেসিজম মানে নির্বাসন বা বহিষ্কার, নির্বাসন বা বহিষ্কার। ওকে, এই ছিল মোটামুটি আপনাদের সাথে হচ্ছে আজকের ভোকাব ক্লাসের আলোচনা। যা শিখলাম ইনশাল্লাহ এই ভোকাবগুলো যদি কাজে লাগাতে পারি তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে যে কোনো পরীক্ষায় আসা প্রশ্নগুলো আশা করি সমাধান করে নিতে পারবেন। এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।